গুড মর্নিং সবাইকে। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। রাধে রাধে বলে আজকের ব্লগটা শুরু করছি। চলো, এই ব্লগটায় আশা করি সবার খুব ভালো লাগবে। এটা ফ্রাইডের ব্লগ ছিল, সেদিনকে দুদিনের ছুটি ছিল ঈদ উপলক্ষে। তো আমরা দুজনে চলে গিয়েছিলাম আমাদের আর একটা বাড়িতে, যেখানে সবাই থাকে। আর ওখানে গেলে যে কিভাবে আমাদের সময় পেরিয়ে যায়, চোখের নিমিষে দুটো দিন শেষ হয়ে যায়, সেটা বোঝার কোনো উপায় নেই। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এই তো সকালবেলাতে টিকিট কাটা ছিল, যেহেতু ঈদ ছিল সেহেতু ট্রেনে ভিড় থাকার দরুনে সিট পাবো না। আর অনেকক্ষণের রাস্তা, প্রায় 3-4 ঘন্টার রাস্তা, তো সেই জন্য টিকিট বুক করা ছিল, মানে সিট বুক করা ছিল। তো এই তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চললাম দুজনাতে। কিন্তু প্রচণ্ড গরম ছিল, এত গরম ছিল যে মানে জানলার ধারে বসেও মনে হচ্ছিল গরমে হাঁসফাঁস করছিলাম রীতিমতো। এই যে আস্তে আস্তে জায়গাটা কারা কারা চিনতে পারছো একটু বলো তো। এই জায়গাটা এলে মনে হলো কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলাম। বাবারে, কিছুটা প্রায় ঘরের সামনে চলে এসেছি। দেখতে দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টার জার্নি প্রায় সমাপ্তর কাছাকাছি, প্রায় পৌঁছে গেছি। এত সুন্দর এই স্টেশনটাকে সাজিয়ে গুজিয়ে রাখা থাকে, প্রত্যেকবার এসে নতুন নতুন কিছু না কিছু দেখতে পাই আর এত মুগ্ধ হই যে বলার কথা নয়। এটা তো বলতে, এই তো প্রায় বাড়ির কাছে এসে গেছি। এরপরে আর সেদিনকে ভিডিও নেওয়া হয়নি। এটা পরের দিন সকালবেলায় আমার বাড়ির আর একটা বাড়ির ছাদে, ওই বাড়িতে প্রতিদিন মা চাল দেয় বলে প্রচুর পায়রা আছে। দেখো, দেখে আশা করি বুঝতে পারছো, প্রচুর পায়রা আছে। তারা এতটাই অভ্যস্ত হয়ে গেছে, তারা রীতিমতো ওয়েট করে কখন আমরা চাল দেবো। এই তো এরপর তো আমার 3টে কন্যা আছে, তাদেরকে নিয়ে খেলতে খেলতেই আমার সময় চলে যায়। তো চলো, আজকে আপাতত এইখানেই শেষ করছি। তাদের দুষ্টুমি দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করছি। তোমরা যারা দেখছো তারা অন্তত একটা করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আশা করি ভালো লাগছে। আজ তাহলে আছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।